ব্যাপার আপনি আপনাকে না দল সাসপেন্ড করেছে? স্যার আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এই অঞ্চলের অধিকাংশ ভোট পাবলিক আমার মুখ দেখে দেয়, কোনো দল দেখে না। আমি ঢেক ঢেক নির্লজ্জ দেখেছি, কিন্তু আপনার মতো নির্লজ্জ একটাও দেখিনি। দেখুন, দলে হয় ও থাকবে, না হয় আমি থাকবো। এবার আপনারাই ডিসাইড করুন দলে কাকে রাখতে চান। কি ব্যাপার, তুই এখানে? হ্যাঁ, আপনি বলেছিলেন না দলে হয় আপনি থাকবেন, না হয় আমি। আমি অনেক ভেবে দেখেছি জানেন, আমিই থাকি। দাদা, রুম নম্বর 205 কোথায়? সেকেন্ড ফ্লোর। কে? আমি জোসনা। জোসনা, তুই এখানে কেন? দাদা খুব এমার্জেন্সি, দরজাটা একটু খুলুন না। রিমা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। ঘরে বউ রেখে বাইরে মেয়ে নিয়ে ফুর্তি, ছি! এর জন্য আমার জীবনটা নষ্ট করলি। আমার কথাটা বোঝার চেষ্টা করো। লজ্জা করে না? নোংরা লোক একটা, তোর মতো কুকুরকে কে বুঝবে রে? চল বাড়িতে চল, তারপর তোকে কি করে সাহায্য করতে হয় আমার জানা আছে। রিমা আমার কথাটা শোনো, রিমা আমার কথাটা শোনো। কি আছে এর মধ্যে যা আমার মধ্যে নাই? আমি তোকে সুখ দিইনি, তুই কেন আমার জীবনটা নষ্ট করলি? রিমা আমার কথাটা শোনো। কি শুনবি রে কুত্তা? তুই কেন যাবি ওর কাছে? তোর যেতে কারণ তোকে আমি সহ্য করতে পারিনি, বুঝলি? কারণ করে ঘ্যান 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 ঘ্যান, ওর কাছে আমি সুখ পাই, ওর কাছে আমি শান্তি পাই, যা তোর কাছে আমি কোনোদিনও পাইনি। তুই মানুষ না, তুই কুকুর। শুনে রাখ, আমি যদি তোকে না পাই তাহলে কারো হতে দেব না। রিমা, মারবি? মার, লে মার, মার। কি হলো? মার, মার, মার না, মার, মার। ঠিক কেন আমার জীবনটা শেষ করে দিলি? তুই কেন আমার জীবনটা নষ্ট করে দিলি?
কাল সন্ধ্যাবেলাতেই তো সামনে করে মিটিং ছিল, আজ দেখছি এখানে পড়ে। আর কেনই যে মারলো, আর কেনই বা মারলো? এইসব রাজনীতির লোকদের ভরসা আছে? কোথায় কার কি করেছে, কে টপকে দিয়েছে? আপনার কথা শুনে মনে হচ্ছে তো আপনিই খুনটা করেছেন। দেবো নাকি লকআপে ঢুকিয়ে? কনস্টেবল, চল ভাগ এখান থেকে। আমি কিছু করিনি। স্যার, ওর মুখের অবস্থা তো খুবই খারাপ। এই জায়গাটাকে খালি করো তাড়াতাড়ি, আর লাশটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যান যান, সবাই এখান থেকে যান। স্যার, একটা জিনিস লক্ষ্য করেছেন? ওনার হাজবেন্ড মারা গেছে, ওনার কাছে কি কিছু মনে হচ্ছে? ডাল মে কুছ কালা হ্যায়। স্যার, কি কষ্ট দিয়ে মেরেছে দেখেছেন? নিশ্চয় বড় অঙ্কের ভূত হবে। মিসেস রিমা, হ্যাঁ স্যার। ওনার তো কাল রাত্রে মিটিং ছিল, তাই না? আচ্ছা, আপনার সঙ্গে ওনার লাস্ট কখন কথা হয়েছিল? 8টার সময়, কিন্তু মিটিংয়ে গেলে বাড়ি আসতে 11টা-12টা বেজে যায়। 11টা না 12টা? নির্দিষ্ট কোনো সময় নেই, কিন্তু বেশি দেরি হয়ে গেলে বন্ধুর কাছেও থেকে যায়। ও আচ্ছা, বন্ধু। তা এরকম কটা বন্ধু আছে? স্যার। ওদিকে সব রেডি? ইয়েস স্যার। অভিক, পোস্টমর্টমের রিপোর্ট আর ফোন কলের লিস্ট আমার খুব তাড়াতাড়ি চাই। ওকে স্যার। মিস রিমা, আমরা আপনাকে এনি টাইম ডাকতে পারি, কাইন্ডলি আপনার ফোনটা একটু অন রাখবেন। আমরা আপনাকে আবার যে কোনো সময় ডাকতে পারি। আর আপনারা দুজন গাড়িতে উঠুন। স্যার, আমি যতটুকু জানতাম স্যার আর ম্যাডামের মধ্যে ভালো সম্পর্ক ছিল না, সব সময় ঝামেলা লেগেই থাকতো। আচ্ছা, ওনার আর কারোর সঙ্গে পার্সোনাল ইস্যুস? স্যার, উনি তো সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করতেন। তাছাড়া ওনার কোনো পার্সোনাল শত্রুতা ছিল কিনা সেটা তো আমরা বলতে পারবো না। আচ্ছা, আপনি তো বললেন আপনি ওনার ভালো বন্ধু। তা 11 তারিখ রাত্রিবেলায় আপনাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল? স্যার, আমরা সব সময় একসঙ্গেই থাকি। তাছাড়া সেদিন নেশা অবস্থায় একটু কথা কাটাকাটি হয়েছিল। তাছাড়া আমাদের মধ্যে ভালো সম্পর্কই ছিল। আচ্ছা, তাই? তা এতটাই ভালো সম্পর্ক ছিল যে ওনাকে প্রাণে মারার হুমকি দিয়ে দিলেন? হ্যাঁ, কি বলছেন স্যার? ওসব কিছু আমরা জানি না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। প্রয়োজনে আপনাকে আবার ডাকা হবে। আর হ্যাঁ, পালাবার চেষ্টা যদি করেছেন, খবর আছে। আউট। ওকে স্যার। স্যার, আমার মনে হয়েছে এমএলএ সাহেবের বই মেরেছে। আপনি একটা কথা ভাবুন, আপনি যদি ম্যাডামকে রেখে অন্য মেয়ের কাছে যান, তাহলে ম্যাডাম তো আপনাকে ছেড়ে দেবে না। হোয়াট ননসেন্স। হ্যালো, সাহেবনগর থানা। স্যার, আমি মধুপুর থেকে বলছি। আমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে। কি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। হাবিলদার, গাড়ি বের করো। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই তো পাচ্ছেন, এমএলএ সাহেবদের সঙ্গে একটু ঝগড়া হচ্ছে। সেইখানে নিয়ে সবাই বলছে
কি এ থাকলে আমরা কেউ থাকবো না, কারণ এই এমএলএ সাহেবটা অনেক বদমাস। সবাই বলছে আমরাও থাকবো না, না তো ও থাকবে। দিয়ে রাগী হয়ে সেই এমএলএটি দেখছে তার দিকে। সেই এমএলএটি অনেক বদ ছিল। নিয়ে তারপরের দিন চার দোকানে তারা দুজনেও বসে আছে। নিয়ে এমএলএ সাহেব চলে এসে তাদের দুজনকে বলে, লে আমি থাকবো না তুই থাকবি, লে আমি থাকবো তুই থাকবি না। নিয়ে তাকে মেরে ফেলে দিল, আর একজন ভয়ে পালিয়ে গেল। নিয়ে সে সেখান থেকে একটা রুমে চলে এসছে, কিন্তু রুমটা অ্যাকচুয়ালি ভাড়ার রুম। সেখানে টাইম কাটাবার জন্য গেছে। সে একটি তার গার্লফ্রেন্ডের সঙ্গে, কিন্তু তার সঙ্গে সঙ্গেই সেই ছেলেটির ওয়াইফ চলে আসে সেই জায়গায়। নিয়ে তাদের ঘরের দরজার বেল বাজালো। নিয়ে বলল, কে? নিয়ে তার বউ বলল, আমি। নিয়ে সে খুললো গেট। নিয়ে গেট খোলার পরে সেই দেখলো অন্য মেয়ে ঘুমিয়ে আছে সেইখানে। নিয়ে সেই মেয়েটি তাকে টানতে টানতে বাড়ি নিয়ে চলে গেল। নিয়ে দেখতেই তো পারলেন কি হলো এখানে। নিয়ে সেইখানে তারা অনেক ঝগড়া করছে। তাদের ঘরের দরজার বেল বাজালো। নিয়ে বলল, কে? নিয়ে তার বউ বলল, আমি। নিয়ে সে খুললো গেট। নিয়ে গেট খোলার পরে সেই দেখলো অন্য মেয়ে ঘুমিয়ে আছে সেইখানে। নিয়ে সেই মেয়েটি তাকে টানতে টানতে বাড়ি নিয়ে চলে গেল। নিয়ে দেখতেই তো পারলেন কি হলো এখানে। নিয়ে সেইখানে তারা অনেক ঝগড়া করছে। তারপরের দিন একটা পুকুরের পাহাড়ে একটা লাশ পাওয়া যায়। সেই লাশটি আর কেউ না, সবাই বলছে সেই এমএলএ সাহেব। সে এমএলএ সাহেব মারা গেছে। নিয়ে তার ওয়াইফ সেইখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কান্না করছে না। কিছু কারণ তো আছে। সেই পুলিশগুলো তাকে জিজ্ঞাসাবাদ করলো। নিয়ে বলল কি আপনাকে যখন তখন আসতে হবে পুলিশ স্টেশন, আপনি খুব সাবধানে থাকবেন। সেই বলে পুলিশটা ওখান থেকে চলে গেল এবং আর দুজনকে তোলালো ওখান থেকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু এমএলএ সাহেবের সব থেকে কাছের বন্ধুকে ডাকা হলো। নিয়ে বলল, আপনারা কিছু করেছিলেন, কিন্তু তাদের সঙ্গে কিছুই হয়নি, কারণ তারা একটা পার্টিতে ছিল। পার্টি করতে করতে কিছুটা ঝগড়া হয়েছিল। নিয়ে সবাই পালিয়ে গেল ওখান থেকে। দিয়ে দেখতে তো পাচ্ছেন আর একটা মার্ডারের খবর চলে এসছে। তার সঙ্গে সঙ্গেই পুলিশগুলো বের হলো থানা থেকে। নিয়ে বললো ওদের দুজনকে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে সেখানে এমএলএ সাহেব মরেনি। এখানে আরেকজনের লাশ এসছে। সেই লাশটি হচ্ছে এই মেয়েটি সেখানে কাজ করত। তার হাজব্যান্ড একটি মিলিটারি চাকরি করে। তারপরের দিন একটা পুকুরের পাহাড়ে একটা লাশ পাওয়া যায়। সেই লাশটি
আর কেউ না, সবাই বলছে সেই এমএলএ সাহেব মারা গেছে। নিয়ে তার ওয়াইফ সেইখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কান্না করছে না। কিছু কারণ তো আছে। সেই পুলিশগুলো তাকে জিজ্ঞাসাবাদ করলো, নিয়ে বলল কি আপনাকে যখন তখন আসতে হবে পুলিশ স্টেশন, আপনি খুব সাবধানে থাকবেন। সেই বলে পুলিশটা ওখান থেকে চলে গেল এবং আর দুজনকে তোলালো ওখান থেকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু এমএলএ সাহেবের সব থেকে কাছের বন্ধুকে ডাকা হলো, নিয়ে বলল আপনারা কিছু করেছিলেন, কিন্তু তাদের সঙ্গে কিছুই হয়নি, কারণ তারা একটা পার্টিতে ছিল। পার্টি করতে করতে কিছুটা ঝগড়া হয়েছিল, নিয়ে সবাই পালিয়ে গেল ওখান থেকে। দিয়ে হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই তো পাচ্ছেন এমএলএ সাহেবদের সঙ্গে একটু ঝগড়া হচ্ছে সেইখানে, নিয়ে সবাই বলছে কি এ থাকলে আমরা কেউ থাকবো না, কারণ এই এমএলএ সাহেবটা অনেক বদমাশ। সবাই বলছে আমরাও থাকবো না, না তো ও থাকবে। দিয়ে রাগী হয়ে সেই এমএলএটি দেখছে তার দিকে। সেই এমএলএটি অনেক বড় ছিল। নিয়ে তারপরের দিন চার দোকানে তারা দুজনেও বসে আছে। নিয়ে এমএলএ সাহেব চলে এসে তাদের দুজনকে বলে লে আমি থাকবো না তুই থাকবি, লে আমি থাকবো তুই থাকবি না। নিয়ে তাকে মেরে ফেলে দিল, আর একজন ভয়ে পালিয়ে গেল। নিয়ে সে সেখান থেকে একটা রুমে চলে এসছে, কিন্তু রুমটা অ্যাকচুয়ালি ভাড়ার রুম। সেখানে টাইম কাটাবার জন্য গেছে। সে একটি তার গার্লফ্রেন্ডের সঙ্গে, কিন্তু তার সঙ্গে সঙ্গেই সেই ছেলেটির ওয়াইফ চলে আসে। সেই মার্ডারের লোকেশনে পৌঁছালো সবাই পুলিশগুলো, নিয়ে দেখলো কাকে বাঁধায় দড়িতে এমএলএ সাহেবকে। এই পর্যন্তই ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। বাই গাইস। এবং পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো বাই।